হাই বন্ধুরা, দেখো কালকে কালবৈশাখী ঝড়ে আমাদের একটা সব থেকে বড় সর্বনাশ হয়ে গেল। তো দেখো, আমাদের এই যে বাইরে কলা গাছ লাগানো আছে, বাইরে রাস্তার সামনেটায়। তো এই কলা গাছ, দুটো কলা গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেল ঝড়ে, কালবৈশাখী ঝড়ে। তো দেখো বাইরে কি হারে বৃষ্টি পড়ছে, আমি ওই দুটো কলা গাছ যখন হুড়মুড়িয়ে ভেঙে পড়লো, আমি আমার ছাদ বাগানে এসে দেখছি আমার সব টবগুলো ঠিক আছে নাকি না, তারাও আবার হাওয়াতে পড়ে গেল নাকি পাঁচিল থেকে। আমি এসে তাই দেখছি। দেখো কি হারে বাজ পড়ছে এবং মেঘ চমকাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরও নিশ্চয়ই যার যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরও নিশ্চয়ই কারোর ছাদ বাগান থাকলে নিশ্চয়ই অনেক ক্ষতি হয়ে থাকবে বা গাছেরও কোনো ক্ষতি হয়ে থাকবে। তো আমাদের তো সর্বনাশ হয়ে গেল, কি বলবো। তো দুটো কলা গাছ ছিল, দুটো কলা গাছ এখনো পুরো দেখো পুরোপুরি একদম রাস্তায় সকালবেলা আমার হাজবেন্ড ডিউটি যাবার আগে এইভাবে পড়ে গেছে। দুটো কলা গাছ মড়মড়িয়ে একটা রাস্তার উপরে পড়েছে, আরেকটা আমাদের গলিতে পড়েছে। এই দেখো, দেখতেই পাচ্ছ। আমার ডিউটি যাবার আগে এই কলা গাছগুলো অন্তত এইভাবে নর্দমায় পড়ে আছে। তাই জন্য এইভাবে পাতাগুলো কেটে অন্তত দিয়ে আমার হাসব্যান্ড আর শাশুড়ি মিলে এইগুলোকে কেটে উদ্ধার করে সে তার কাজে গেল। তো কি অবস্থা দেখো, কলা কাঁদিগুলো এখনো পাকেওনি। আমরা ভেবেছিলাম কলা কাঁদিগুলো পাকলে আমরা পারবো। এগুলো হচ্ছে কাঁঠালি কলার গাছ। তো কাঁঠালি কলাগুলো একটু বড় হয়, কাঁঠালি কলার গাছগুলো। তো এই গাছগুলোতে একটু পাড়তে অসুবিধাই হয় এবং অনেকদিন টাইম লাগে পাকতে। ধরো তোমার ৬ মাসের ধরে টাইম লাগবে তোমার গাছে ফল আসতে, আর তারপরে ফলটা পাকতেও আবার ৬ মাস সময় লাগবে। তো কি বড়, বড় হাইটের গাছগুলো দেখতে পাচ্ছ। মানে ঝড়ে যে হারে পড়লো না, দেখো গাছের অর্ধেক অংশটা উপরে আছে, তারপর বাকি অংশটা পড়ে গেছে। আরেকটা গাছের বাকি অংশটা লেগে আছে, এই যে বাকি অংশটা, আর বাকি অংশটা রাস্তায় পড়ে গেছে। মানে পুরোপুরি একদম গোড়া থেকে নির্মূলভাবে পড়েনি। যতটা পরিমাণে ফল ধরেছিল বলে গাছটা ভারী হয়েছিল, সে তার অর্ধেকটা থেকে গাছটা ভেঙে পড়ে গেছে। এই দেখো, আমি একদিন হচ্ছে পুরো তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা করেছিলাম। তখন গাছগুলো ঠিকঠাক ছিল। এই দেখো, এই গাছটা ওইদিকে ভেঙে পড়েছিল, আর এইটা আরেকটা গাছ সেটা রাস্তার উপর ভেঙে পড়েছিল। দুটো গাছেই ফল ছিল। কি মোটা তুমি দেখো গুঁড়িগুলো হয়। অবভিয়াসলি গাছে ফল থাকলে গাছটা তো ভার হবেই, এবং সেগুলো একটু ঝুঁকে আছেই। দেখো আমার বর জড়িয়ে দেখাচ্ছে কতটা মোটা গুঁড়িটা। তো কি বলবে, আমরা একদিন কত সুন্দর ভিডিও করছিলাম যে গাছগুলো এত বড় হয়েছে, ফলগুলোও আছে, তো থাক পাকলে আমরা পারবো। কিন্তু আমাদের এই কালবৈশাখী এসে সর্বনাশ করে দিয়ে চলে গেল। দুটো গাছই আমাদের পুরো ভেঙে পড়ে গেল। আমার বর আবার ডিউটি থেকে এসে সন্ধ্যেবেলায় ওগুলোকে ছাড়ালো। নাহলে রাস্তাটা জ্যাম হয়ে যাচ্ছে না, এগুলো রাস্তায় পড়ে থাকলে। ওই থোড়গুলো বলে না, থোড়গুলোকে ছাড়িয়ে উম পরিষ্কার করে দিচ্ছে। কারণ নইলে আবার জল আরো যদি বৃষ্টি-টিষ্টি হয় তখন জল লেগে পুরোপুরি পচে যাবে। খাওয়াও যাবে না। থোড়গুলো অন্তত খাওয়া যাবে। আমাদের সামনের বাড়ি বা আমাদের রিলেটিভ যারা আছে তাদেরকে আমার শাশুড়ি দিয়ে দেবে। তো এইভাবে থোড়গুলোকে কেটে সে করলো। সে ডিউটি যাবার আগে কলা গাছগুলোকে উদ্ধার করলো। আবার ডিউটি থেকে এসে এই কাজগুলো করছে। কেই বা আর করবে? আমার শ্বশুরমশাই হচ্ছে যে বয়স্ক, তিনিও করতে পারেন না। ওকেই করতে হবে, আর কি আর করবে? আমি বললাম, "তাহলে করে দাও।" তাই সন্ধ্যেবেলায় আমি বসে, বসে ভিডিওটা করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো কি মোটা, মোটা থোড়। এরকম মানে নরমাল কলা গাছের মনে হয় এত মোটা থোড় হয় না। এই যে কাঁঠালি কলাগুলোর গাছের যে মোটা থোড়। তোমরা কোনদিন এত বড় কলা গাছ দেখেছো কিনা তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি তো আপাতত দেখিনি। আমার শ্বশুরবাড়িতেই দেখেছি আমি এত বড়, বড় কলা গাছ। আমার বাপের বাড়িতেও কলা গাছ আছে যেগুলো সেই নরমাল কলা গাছ হয়। মানে ধরো তোমাদের সিঙ্গাপুরি কলা বলো এইগুলো আরকি। ওই কলা গাছগুলো ছোট হয়, ছোট গাছেই ফল চলে আসে। ওগুলোই বেশ ভালো। কিন্তু এই কাঁঠালি কলা গাছের যে এত বড় কলা গাছ হয় আমি ১ম দেখলাম। তো দেখো ছাড়াচ্ছে, হ্যাঁ? পরিশ্রমও আছে এগুলো কাজগুলো করা। পারে বলে সে করে। ঝটপট করে ছাড়িয়ে নিচ্ছে। কি আর করা যাবে? কাজ তো করতেই হবে। তাই স্নান করতে যাবার আগে ওই কাজগুলো করছে। আমাকে বলল, "একটু ভিডিওটা করো, দেখো হাওয়াও দিচ্ছে এখনো। আজকেও হয়তো ঝড় উঠতেও পারে, জানি না বাবা।" হুম? দেখা যাক। কিন্তু ১ম এ এই যে কালবৈশাখীটা এসছিল আমি ভাবছিলাম কিছু না কিছু, আমার শাশুড়িও বলছিল যে, "কলা গাছগুলো হেলে গেছে, ঝড়ে না আমার কলা গাছগুলো পড়ে যায়।" তো বলছিল। ব্যাস তাই হলো। দুটো কলা গাছ পড়ল, তবে ঝড়টা গেল। কি বলবে? আমার চিন্তা থাকে আমার গাছের টবগুলো নিয়ে, আর আমার শাশুড়ির চিন্তা এই কলা গাছ নিয়ে। যে যার ছাদেরই, যে যার ফুল বাগান যাদের আছে বা যাদের গাছ লাগাও সবারই চিন্তা থাকে এই ঝড়ে, কালবৈশাখী ঝড়ে কারুর ঘরের অবস্থা খারাপ হয়, যার ঘরের টিন উড়ে চলে যায়, এই হয়।
মানে সবারই ঝড় মানে বলে না ঝড়কে আর আগুনকে আটকানো যায় না। তাই হচ্ছে ঝড় অনেকেরই অনেক ক্ষতি করে দিয়ে চলে যায়। অনেকের অনেক সর্বনাশ হয়ে যায় ঝড়ে। আমাদেরও হলো। আগেও, আগেও আগের ঝড়গুলোতে আগের বছরেও হচ্ছে ঝড়ে আমাদের আরো একটা কলা গাছ পড়েছিল। সেগুলো হচ্ছে যে তোমার মাঝরাতের দিকে পড়েছিল। বুঝেছো? মাঝরাতের দিকে এমন পড়েছে তখনও কলা ধরেনি। জাস্ট মোচা এসেছিল। এবার মোচাটা এসেছিল, কলা গাছটা ঝড়ে পড়ে গেছিল। সকালবেলায় আমার শাশুড়ি দেখছে কলা গাছ পড়ে আছে কিন্তু মোচা তার নেই। মানে আমাদের পাড়ায় হচ্ছে ভোরবেলার দিকে সবাই ফুল তুলতে আসে। ও যাদের পাড়াতে ধরো গাছে ঘরে ফুল লাগায়নি তারা হচ্ছে ফুল তুলতে আসে। এবার তারাই সেই সময়টায় হয়তো কলা গাছটা পড়েছে দেখে মোচাটা নিয়ে চলে যায়। এই কলা গাছের কিন্তু মোচাও প্রচন্ড বড় সাইজের হয়। কলার কাঁদিও তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এইটা কাজটা করে নিক তারপর তোমাদেরকে আসল কলার কাঁদিটাও দেখাবো। তো কলার কাঁদিও যেমনি বড়, মোচাও সেমনি বড়, আবার থোড়গুলাও কত মোটা, মোটা তুমি দেখো। তোমরা দেখেছো কিনা আগে আমি জানি না। আমাদের ঘরের আছে বলে আমি দেখাচ্ছি। তোমরা কে, কে কাঁঠালি কলা খেয়েছো আমাকে জানিও। পুজোতে তো লাগেই চাপা কলাগুলো। এবার কাঁঠালি কলা কার, কার ঘরে গাছ আছে আমাকে জানিও কমেন্টে। দেখো, এতগুলো তোমার হচ্ছে যে এই যে এই বড় কলা গাছগুলো দেখো। দেখতেই পাচ্ছ। আরো চারা বেরোচ্ছে। রাস্তা ফেটে চারা বেরোচ্ছে। এই যে এত আবর্জনা হলো আর ৩ টে মোচা ছাড়িয়ে এইটুকুনি মোচা বেরোলো আর এতটা তার আবর্জনাই বাদ গেল। বলো তাহলে কি অবস্থা? কলা গাছ দেখো। আমরা তো ভাবছিলাম এই কলা গাছগুলো পুরো ছেঁটে উড়িয়ে দেবো। এই কলা গাছ আর রাখবো না। ছোট কলা গাছ সিঙ্গাপুরি এগুলোই লাগাবো ভাবছিলাম। তো এই দেখো কলাকাঁদির সাইজ দেখো। কি বড়! কতগুলো ফেনা হয়েছে তোমরা আমাকে গুনে বলবে কমেন্টে। ২ টো কলাকাঁদি দেখছো? একটা আরেকটু বাড়তো। আমি বলছি না এখনো পাকেনি। এগুলো পাকতে বাকি আছে। দেখছো? তো আজ এতটাই। আবার আমার ডেইলি জীবনের লাইফের কোনো ভিডিও তোমাদের সাথে আবার একদিন শেয়ার করব। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দেবেন। টাটা।